ওয়েলকাম টু তাসিফস আনাদার ভিডিও। ওকে, আজকে আমরা দেখব ফিল ইন দ্য গ্যাপস আমাদের 2 বা 3 নাম্বার শূন্যস্থানে যেগুলো থাকে ইন্টারমিডিয়েটে। ওকে, লেটস স্টার্ট। আমাদের বক্সে কতগুলো ওয়ার্ড দেয়া আছে বা ফ্রেজ দেয়া। ইনফ্যাক্ট এই ফ্রেজগুলোর মিনিং আমাদের আগে একটু বুঝতে হবে। আমরা যদি 10টা ফ্রেজ একটু এক্সপ্লেইন করি, প্রথমে যেটি আছে হ্যাভ টু, হ্যাজ টু বা হ্যাড টু, এই শব্দগুলো আমরা ব্যবহার করে থাকি হচ্ছে যখন কোনো বাধ্যবাধকতা বোঝায় সেন্টেন্সের মধ্যে। নেক্সট যেটি আছে ওয়ার্ডস লাইক, মানে কোনো কিছু দেখতে কেমন বা ফিলটা কেমন সেটার ক্ষেত্রে। হ্যাড বেটারের যদি প্রপার মিনিং আমরা বলি, যে কাজটা করলে না করলে ক্ষতি হবে বাট করলে আমাদের জন্য ভালো হয়, এই ধরনের ক্ষেত্রে আমরা হ্যাড বেটার ইউজ করি। ওয়াজ বর্ন, এটা নিশ্চয়ই তোমরা জানো। নেক্সট হচ্ছে লেট অ্যালোন, যে কথাগুলো ধরো যে কাজটা মানে আমি ছোট একটা কাজ করতে পারি না আর অনেক বড় কাজের বিষয় তো ভাবাই যায় না, এই কথা এই ধরনের কথা যখন আসবে তখন আমরা লেট অ্যালোন ব্যবহার করব। নেক্সট দেয়ার, এটার মিনিং তোমরা জানো। তারপর হচ্ছে হোয়াট ডাজ লুক লাইক, এটা অনেকটা হোয়াটস লাইক এর মতোই, যে ফিলটা কেমন সেই বিষয়ে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব। নেক্সট হচ্ছে উড রেদার, অর্থাৎ যে কাজগুলো মানে অনেক ক্ষেত্রে হয় না যে আমি মরে যাব তবু এই কাজ করব না, বা আমি কোনোভাবেই এই কাজটা করতে সম্মত নই, সেক্ষেত্রে আমরা উড রেদার ব্যবহার করি। অ্যাজ সুন অ্যাজ, এবং তারপরে যেটা আছে ইট, আই থিঙ্ক তোমরা এগুলো জানো। ওকে, আমরা শূন্যস্থানগুলো যদি শুরু করি, এ নাম্বার, ইউর পারফরমেন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, তোমার পারফরমেন্সটা স্যাটিসফ্যাক্টরি না। ইউ উইল ড্যাশ বি কেয়ারফুল ইন ফিউচার, ফিউচারের কথা যেহেতু বলা হচ্ছে তাহলে দেখো, ইউ উইল ড্যাশ বি কেয়ারফুল এর কথা যখন আসে তখনই কিন্তু আমরা বলতে পারি হ্যাভ টু, অর্থাৎ তোমাকে অবশ্যই কেয়ারফুল হতে হবে যদি ফিউচারে স্যাটিসফ্যাক্টরি করতে চাও কোনো কাজ, বা তোমার পারফরমেন্সটাকে যদি স্যাটিসফ্যাক্টরি করতে চাও। সো আমরা এখানে লিখতে পারি ইউ উইল হ্যাভ টু। তো পার্সন অনুসারে এখানে হ্যাভ টু, হ্যাজ টু আসতে পারে, এবং টেন্স অনুসারে হ্যাভ টু হতে পারে। এটা আমাদের নেক্সট ওয়ান, মিস্টার রাসেল ইজ অ্যান অনেস্ট ম্যান, হি ড্যাশ ডাই দেন স্টিল। দেখো এক্ষেত্রে ডাই এবং স্টিল এই ধরনের কিছু শব্দ পাবে তোমরা, এবং এর মাঝে দেন থাকবে, মরে যাবে বাট চুরি করবে না, এই ধরনের সেন্টেন্স যদি হয় অবশ্যই আমরা সেখানে উড রাদার ব্যবহার করব। ইউ উড রাদার ডাই দেন স্টিল, সে বরঞ্চ মারা যাবে তবুও সে চুরি করবে না। ওকে, নেক্সট ওয়ান, আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস, আমি আমার নেসেসারি বুকস কিনতে পারি না। ড্যাশ এ স্মার্টফোন, দেখো এই বিষয়গুলো একটু মার্ক করতে হবে তোমাদের। স্মার্টফোন এবং নেসেসারি বুকস, নেসেসারি বুকস যেটা আসলে অত্যাবশ্যকীয়, না কিনলেই নয়, পরীক্ষা দেওয়া যাবে না। আর স্মার্টফোন, এটা না হলে বরঞ্চ ভালো হয়। আমাদের প্রেজেন্ট সিচুয়েশন এটা আমরা জানি, এটা না হলে ভালো হয়। তবে দেখো এই যে দুইটা ভিন্ন বিষয়, বই কিনতে যেখানে সামান্য কিছু টাকা লাগতেছে, স্মার্টফোনে কিন্তু হিউজ পরিমাণ টাকা লাগে। তো এই যে একটা কম্পারিজন, অসম একটা কম্পারিজন, সেক্ষেত্রে কিন্তু আমরা লেট অ্যালোন বলতে পারি। লেট অ্যালোনের মিনিংটা তোমরা সংক্ষেপে মনে রাখতে পারো, দূরের কথা। আই ক্যান নট বাই মাই নেসেসারি বুকস, আমি আমার প্রয়োজনীয় বই কিনতে পারি না। লেট অ্যালোন আ স্মার্টফোন সেট, মানে একটা স্মার্টফোন সেটের কথা কল্পনাই করা যায় না, বা অনেক দূরের কথা এটা। ওকে, চলে আসি আমাদের পরেরটাতে। ইউ হ্যাভ ফেইলড ইন দ্য টেস্ট এক্সামিনেশন, তুমি টেস্ট এক্সামিনেশনে ফেল করেছো। ইউ ড্যাশ স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, দেখো যেখানে তুমি ফেল করেছো নিশ্চয়ই চাও না যে আরেকবার ফেল করো। সো যদি এখনই কোনো কাজ শুরু না করো তোমার কিন্তু ক্ষতি হয়ে যাবে। তো তোমাকে কি করতে হবে, ইউ ড্যাশ স্টার্ট ইউ হ্যাড বেটার, এই যে বেটার একটা পরামর্শ, বা ফেলের ভয়ে যে তুমি এখন পড়াশোনা করবে, এই কাজটুকু না করলে তোমার ক্ষতি হবে। সো ইউ হ্যাড বেটার স্টার্ট রিডিং অ্যাটেন্টিভলি ফ্রম টুডে, এখন আজকে থেকেই তোমাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। ওকে, নেক্সট ওয়ান, মধুসূদন দত্ত ইজ অ্যান এপিক পয়েট, হি ড্যাশ এট সাগরদারি, এটা বোধহয় আমাদের প্রত্যেকেরই মুখস্থ আছে। হি ওয়াজ বর্ন এট সাগরদারি ইন যশোর। ওকে, এফ নাম্বার, I had a bad luck.
ড্যাশ আই রিচড দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। আচ্ছা, একটু খেয়াল করো, আই রিচড দ্য স্টেশন, এটা একটা পার্ট যেখানে ভার্ব আছে, রিচড। দ্য ট্রেন লেফট আর একটা অংশ। আমরা জানি অ্যাজ সুন অ্যাজ এর যে বিষয়টা, একটা কাজ হইতে না হইতে আর একটা কাজ হয়ে যাচ্ছে। সো আমরা কিন্তু এখানে অ্যাজ সুন অ্যাজ বসাইতে পারি। অ্যাজ সুন অ্যাজ আই রিচড দ্য স্টেশন, যখনই স্টেশনে পৌঁছালাম, দ্য ট্রেন লেফট, ট্রেনটা ছেড়ে গেল। ওকে, আমাদের নেক্সট ওয়ান, জি নাম্বার, ড্যাশ দ্য বে অফ বেঙ্গল ড্যাশ। দেখো এই অংশটার মধ্যে কোনো ভার্ব নাই এবং দুইটা পার্ট আছে, তো অবশ্যই এখান থেকে হোয়াটস লাইক অথবা হোয়াট ডাজ লুক লাইক, যে কোনো একটা হবে। আমরা এই জায়গাটাতে যেহেতু এখানে ভার্ব নাই, হোয়াট ডাজ লুক লাইক এটা ইউজ করতে পারি। হোয়াট ডাজ দ্য বে অফ বেঙ্গল লুক লাইক, বে অফ বেঙ্গলটা দেখতে কেমন। নেক্সট অন, এইচ নাম্বার, ড্যাশ ইট ট্রাভেলিং বাই অ্যান এয়ার। হোয়াটস ইট লাইক, অবশ্যই এটি হবে যেহেতু দুইটা পার্ট আছে। হোয়াটস ইট লাইক ট্রাভেলিং বাই অ্যান এয়ার, এয়ারে ভ্রমণ করাটা কেমন। ওকে, নেক্সট অন, আই। আচ্ছা, আমাদের এটা লেখা হয় নাই, ভিডিওতে যেহেতু বলা আছে একটু লিখে নিও। আই নাম্বার, রিসেন্টলি আই হ্যাভ ভিজিটেড দ্য সুন্দরবনস। রিসেন্টলি আমি সুন্দরবন ভিজিট করেছি। ড্যাশ আর টাইগার্স ইন ইট, আই থিঙ্ক এটা সবাই পারবে। দেয়ার আর টাইগার্স ইন ইট, এখানে প্রচুর টাইগার আছে। আমাদের একটাই বোধহয় বাকি থাকে, ড্যাশ ইজ মেনি ইয়ার্স সিন্স আই স হিম লাস্ট। ইট ইজ মেনি ইয়ার্স, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই স হিম লাস্ট, অনেক বছর হয়ে গেছে যখন আমি তাকে শেষবারের মতো দেখেছিলাম। ওকে, এভাবে সলভ করতে থাকো এবং যে কোনো প্রবলেম, আমাদের ভিডিওগুলো তোমাদের সাথেই থাকবে, আমরাও আছি তোমাদের সাথে। যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। থ্যাংক ইউ।